আপনারা কি একবারের জন্যও চিন্তা করে দেখেছেন হলিউড বা বলিউডের সিনেমাগুলোতে মুসলিম ও ইসলামের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে অপপ্রচার করা হচ্ছে? এটা আজ থেকে নয়, বহু বছর আগে থেকেই এই পরিকল্পিত কাজটা করে আসছে তারা। সিনেমা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তা, বিশ্বাস, সংস্কৃতি এবং সমাজ সম্পর্কে ধারণা গঠনেরও একটি শক্তিশালী মাধ্যম। একটি চলচ্চিত্রের নায়ক যেমন দর্শকের কাছে আদর্শ হয়ে ওঠে, তেমনি ভিলেনের চরিত্র মানুষের মনে একটি নির্দিষ্ট গোষ্ঠী, জাতি বা ধর্ম সম্পর্কে দীর্ঘস্থায়ী ধারণা তৈরি করতে পারে। তাই চলচ্চিত্রে কোনো গোষ্ঠীকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় কিছু সিনেমায় দেখা যায় মুসলিম চরিত্রকে কখনো সীমান্ত পারের ষড়যন্ত্রকারী, কখনো জঙ্গি, আবার কখনো রাষ্ট্রবিরোধী হিসেবে উপস্থাপন করা হয়। একইভাবে কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রেও ইসলামকে সহিংসতার সঙ্গে যুক্ত করে দেখানোরও অভিযোগ রয়েছে। এ ধরনের উপস্থাপনা বারবার ঘটলে সাধারণ দর্শকের মনে একটি ভুল ধারণা জন্মাতে পারে যে ইসলাম বা মুসলিম সমাজের সঙ্গে সহিংসতা অবিচ্ছেদ্যভাবে জড়িত। ইসলাম একটি বিশ্ব ধর্ম, যার অনুসারী প্রায় ২০০ কোটি মানুষ। পৃথিবীর অধিকাংশ মুসলিমই শান্তিপূর্ণ জীবনযাপন করেন। পরিবার, শিক্ষা, ব্যবসা, চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অল্প কিছু ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ড দিয়ে পুরো ধর্ম বা একটি বিশাল জনগোষ্ঠীকে বিচার করা ন্যায়সঙ্গত নয়। একইভাবে কোনো ধর্মের অনুসারী অপরাধ করলে সেটিকে সেই ধর্মের প্রতিনিধিত্ব হিসেবে দেখাও যুক্তিসঙ্গত নয়। প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে মুসলিম সমাজের করণীয় কী? অনেকে মনে করেন শুধু সিনেমা বয়কট করাই যথেষ্ট, কিন্তু বাস্তবতা হলো কোনো ধারণা মোকাবেলা শুধু বর্জনের মাধ্যম নয়, বরং আরও শক্তিশালী ও ইতিবাচক বিকল্প উপস্থাপনের মাধ্যমেও করা যায়। যদি মুসলিম সমাজ নিজেদের ইতিহাস, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, বিজ্ঞান চর্চা, নৈতিক শিক্ষা এবং বাস্তব জীবনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র, ডকুমেন্টারি, ওয়েব সিরিজ ও অন্যান্য সৃজনশীল কন্টেন্ট তৈরি করতে পারে, তাহলে বিশ্ববাসীর সামনে একটি ভারসাম্যপূর্ণ চিত্র তুলে ধরা সম্ভব। আজকের যুগে ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাণের সুযোগ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। তাই তরুণ নির্মাতা, লেখক, গবেষক ও শিল্পীদের উচিত এমন গল্প বলা যেখানে মুসলিম চরিত্র কেবল ধর্মীয় পরিচয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং একজন বিজ্ঞানী, শিক্ষক, চিকিৎসক, মানবাধিকার কর্মী, উদ্যোক্তা বা সাধারণ সৎ নাগরিক হিসেবেও উঠে আসবে। ইতিবাচক গল্প মানুষের মন পরিবর্তনের অন্যতম কার্যকর উপায়। একই সঙ্গে মুসলিমদেরও আত্মসমালোচনার জায়গা রয়েছে। জ্ঞান চর্চা, গবেষণা, শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম ও সৃজনশীল শিল্পে অংশগ্রহণ যত বাড়বে, নিজেদের গল্প নিজেরাই তত বেশি বলতে পারবেন। অন্যের তৈরি বর্ণনার উপর নির্ভর না করে নিজেদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করাই হতে পারে দীর্ঘমেয়াদী সমাধানের একটি পথ। পরিশেষে বলা যায়, কোনো ধর্ম বা জনগোষ্ঠী সম্পর্কে নেতিবাচক স্টেরিওটাইপ সমাজে বিভাজন ও ভুল বোঝাবুঝি বাড়ায়। তাই চলচ্চিত্র নির্মাতাদেরও দায়িত্ব রয়েছে দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ উপস্থাপনা নিশ্চিত করার। আর দর্শকদেরও উচিত একটি চলচ্চিত্রের কাল্পনিক চরিত্রকে পুরো একটি ধর্ম বা জাতির প্রতিচ্ছবি হিসেবে না দেখা। সমালোচনা প্রয়োজন, তবে তার পাশাপাশি আরও বেশি প্রয়োজন জ্ঞান, সৃজনশীলতা এবং ইতিবাচক বিকল্প নির্মাণের উদ্যোগ।